আজকে অনেকদিন পরে একটা ব্লগ করছি অ্যান্ড সেই ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। মানে আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি হচ্ছে অন দ্য ওয়ে টু মন্দারমণি ফর সামথিং ভেরি স্পেশাল। তো সেই স্পেশালটা কি সেটা তোমরা মানে দেখতে থাকো ব্লগটা, তাহলে বুঝতে পারবে। অ্যান্ড আই অ্যাম উইথ মাই ফ্রেন্ডস। তো এখানে আছে লাবণী, এখানে আছে সুকল্যাণ যে মুখ ভরিয়ে আছে, এবার মুখটা থাকিয়েছে। এখানে আছে, দেখা যাচ্ছে তোকে, সুস্মিতা। এখানে আছে অনিমেষ, হাইকর। অ্যান্ড এইদিকে আছে দেবস্মিতা। তো এরা খুব ডিস্ট্রাকশন ক্রিয়েট করছে আমি ব্লগ করছি বলে, বাট ব্লগার্সদের লাইফ এরকমই হয়, উই নো। তো এখন বাজে হচ্ছে রাত্রিবেলা, কটা বাজে এখন? বাজে হচ্ছে 10:05 অ্যান্ড আমরা এখন এসছি হচ্ছে এখানে একটা কোলাঘাটে শেরে পাঞ্জাবের ঠিক অপোজিটে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা এখন আমাদের ডিনার করছি। ডিনার করে আমরা গাড়িতে উঠবো অ্যান্ড আমরা মন্দারমণি পৌঁছাবো। তো মন্দারমণি পৌঁছতে পৌঁছতে আমাদের রাত 2-2:30 হয়তো বেজে যাবে। তো বাকি ব্লগটা তোমরা দেখতে থাকো, সব স্পেশাল কী কী হচ্ছে না হচ্ছে সব কিছু তোমরা এই ব্লগে দেখতে পাবে। সো স্টে টিউনড। আপাতত আমরা ডিনারটা করি, এখানে আমাদের ডিনার এসে গেছে, নান, চিকেন ভর্তা and everything. So let us have the dinner and stay tuned. আনন্দ রেস্টুরেন্টে ডিনার করার পর আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করলাম। আমাদের এই জার্নির উদ্দেশ্যটা কী ছিল সেটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝেই গেছো আমার টাইটেল, থাম্বনেল এবং আমার ভিডিও শুরুটা দেখে। তো সে যাই হোক, যখন বুঝে গেছো তখন নিজের মুখেই বলে দিই, সেটা হচ্ছে আই অ্যাম গেটিং ম্যারিড। নাও আমার এই বিয়ের কথাটা যখন আমি আমার ফ্রেন্ড সুকল্যাণকে বলি, তখনই সুকল্যাণ আমাকে বলেছিল যে ওর ইচ্ছে আছে আমাকে আইবুড়ো ভাতটা দেওয়ার মন্দারমণিতে। কারণ সুকল্যাণের মন্দারমণিতে একটা রিসর্ট আছে, তোমরা যারা আমার ব্লগ ফলো করো তারা নিশ্চয়ই আগেও দেখেছো আমার ব্লগে, রিসর্ট গার্ডেন রিট্রিট নিয়ে আমি আগেও ব্লগ করেছি। তো ওই রিসর্টটা কিন্তু ভীষণ সুন্দর। তোমরা যারা মন্দারমণি যাওয়ার প্ল্যান করছো বা যেতে চাও তারা অবশ্যই যেতে পারো, সার্চ করতে পারো, গুগলে পেয়ে যাবে। গল্প হাসি ঠাট্টা করতে করতে ফাইনালি রাত 12:30টার সময় আমরা পৌঁছলাম মন্দারমণিতে। অ্যান্ড মন্দারমণিতে পৌঁছেই রিসর্ট গার্ডেন রিট্রিট থেকে এইটা ছিল আমাদের সমুদ্রের ভিউ। সমুদ্রের পাড়ে যদিও যাইনি, রিসর্ট থেকেই সমুদ্রকে একটু দেখলাম। মানে সমুদ্রে গেছি অথচ সমুদ্রের দর্শন দেব না, এটা তো হতে পারে না। তো যাই হোক, আকাশটা দেখতেই পাচ্ছ একটু মেঘলা মেঘলা করে আছে। তো আমরা সেদিনকে আর সমুদ্রের পাড়ে যাইনি, সমুদ্র দর্শন করেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম ভোর 5:30টার অ্যালার্ম লাগিয়ে। এখন এই যে ভিউটা দেখছো এটা হচ্ছে আমাদের রুম থেকে ভোর 5:30টার ভিউ। 5:30টার সময় অ্যালার্ম দেওয়া ছিল কারণ আমরা সবাই সানরাইজ দেখতে যেতে ইচ্ছুক ছিলাম। বাট ঘুম থেকে উঠে দেখলাম দিনটা মেঘলা এবং সূর্য ওঠেনি। তাই ভাবলাম আর উঠে সূর্য সানরাইজ দেখার কোনো মানে হয় না, মানে সানরাইজ যখন হবেই না তার থেকে বরং আর একটু ঘুমিয়ে নিই। সেই জন্য আবার ঘুমিয়ে পড়লাম, ল্যাদখোর মানুষের যা হয় আর কি। ফাইনালি 8:30টার সময় উঠে একটু রেডি টেডি হয়ে আমরা চলে গেলাম সমুদ্রের পাড়ে। অ্যান্ড এইটা ছিল সমুদ্রের পাড় থেকে সমুদ্রের ভিউ। কি দারুণ না? আমি আবার সমুদ্রপ্রেমী, মানে পাহাড়ের থেকে আমাকে কেমন যেন সমুদ্রই বেশি টানে। সমুদ্রে গেলে আমি কোথায় যেন একটা হারিয়ে যাই, মানে মনটা কোথায় যেন একটা উদাস হয়ে যায় সমুদ্রের গর্জন শুনলে, সমুদ্রের হাওয়াটা গায়ে লাগলে এবং সমুদ্রের জলে পা ভিজিয়ে। যাই হোক, আমরা সেদিনকে ফটো টোটো তুলে রিলস বানিয়ে ফাইনালি আমরা আবার রিসর্টে ব্যাক করলাম। ব্যাক করে আমরা ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে আমরা আবার সমুদ্রে গেছিলাম সমুদ্র স্নানের জন্য। প্রায় ঘন্টা দেড়েক সমুদ্রে পাগলের মতো স্নান টান করার পরে আমরা আবার রিসর্টে ব্যাক করলাম। রিসর্টে ব্যাক করে ঝটপট স্নান টান করে ফ্রেশ হয়ে জামা কাপড় পরে রেডি হয়ে নিলাম, কারণ দুপুরবেলায় লাঞ্চটাই ছিল হচ্ছে আইবুড়ো ভাত স্পেশাল লাঞ্চ। অ্যান্ড দেবস্মিতার আর আমার দুজনার একসাথে আইবুড়ো ভাত ছিল। দেবস্মিতা যদিও অফিসিয়ালি ম্যারিড, মানে ওর রেজিস্ট্রি অ্যান্ড এঙ্গেজমেন্ট হয়ে গেছে, বাট সোশ্যাল ম্যারেজ এখনও হয়নি এবং সেটা কবে হবে আমরা কেউই জানি না, এখনও ডেট নট ইয়েট ফিক্সড। বাট স্টিল যেহেতু আসা হচ্ছে তাই দুজনার একসাথেই ওরা এটা অ্যারেঞ্জ করেছে। এবার স্ক্রিনে যেটা হচ্ছে সেটা দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো কী হচ্ছে। যেহেতু কলকাতা থেকে অনেকটা দূরে মন্দারমণির একটা রিসর্টে পুরো ব্যাপারটা হচ্ছে, তো ওখানে গাঁদা ফুল বা রজনীগন্ধা এইসব অ্যারেঞ্জমেন্ট করা যায়নি। এই যে বিশাল বড় বড় সাইজের জবা ফুলগুলো দেখছো, এই ফুলটা হচ্ছে সুকল্যাণের রিসর্টের বাগানে ফোটা ফুল এবং সেই ফুল ও দুটো
তুলে আমাকে আর দেবস্মিতাকে বলেছিল এটা কানে লাগিয়ে আমাদের ফটো শ্যুট করতে হবে। অ্যান্ড উই ডিড দ্যাট বিকজ আমাদের মনে হলো ও যখন আমাদের জন্য এত অ্যারেঞ্জমেন্টই করেছে তখন এইটুকু তো আমরা ওর জন্য করতেই পারি। অ্যান্ড স্ক্রিনে যা যা আইটেমস তোমরা দেখছো, ভাত, ভোলা ভেটকি ভাজা, ভেজ মুগ ডাল, ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, ভেটকি মাছের কালিয়া, পমফ্রেটের ঝাল, চাটনি, পাঁপড়, সালাড, সমস্ত কিছুর বাজার কিন্তু সুকল্যাণ নিজে হাতে আমাদের জন্য করেছে এবং ওর রিসর্টের কুকেরা আমাদের জন্য দারুণ রান্না করেছে, মানে দারুণ সুন্দর টেস্ট ছিল। তো এত কিছু অ্যারেঞ্জমেন্টস আয়োজন দেখে আমি তো জাস্ট অভিভূত অ্যান্ড আপ্লুত ছিলাম। ভীষণ ভালো লেগেছে, আমার লাইফের ফার্স্ট আইবুড়ো ভাত বলে কথা, এবং খুব ভালো খেয়েছি, খুব খুশি হয়েছি। অ্যান্ড সব করে টোরে মানে এত পেট ভরে গেছিলো, ফাইনালি আমাদেরকে ঘুমিয়ে পড়তে হয়েছিল। ঘুম থেকে উঠে আবার সুকল্যাণের এই রিসর্টের সামনে যে বিচ শ্যাকগুলো থাকে শ্যাকে বসে আমরা অনেকক্ষণ আটা টাটা মারলাম, এবং দেখো শ্যাক থেকে এইটা হচ্ছে সমুদ্রের ভিউ। তো খুবই এনজয় করলাম। এবং এরপর যেটা হলো, শ্যাকে বসে মকটেল টকটেল খেয়ে আড্ডা মেরে হাসি ঠাট্টা করে এনজয়মেন্ট করার পর আমরা যখন রুমে এলাম তখন দেখলাম আমাদের ব্যাচেলারেটের তৈয়ারি হচ্ছে, মানে ব্যাচেলার পার্টি বা ব্যাচেলারেট যাই বলো না কেন, তার জন্য ওরা কলকাতা থেকে এই বেলুনসগুলো নিয়ে এসেছিলো, মানে ফোলানো অবস্থায়, অফকোর্স নট, এখানে সবাই মিলে বেলুন ফোলানো হয়েছে, ফুলিয়ে বেলুন দিয়ে খাটটাকে সাজানো হয়েছে। অ্যান্ড দেন লাবণী মানে সুকল্যাণের ওয়াইফ অ্যান্ড অলসো আমাদের বন্ধু, ও এই প্রপসগুলো আমাদের জন্য এনেছিল যাতে কিনা আমরা ভালো করে ফটোশ্যুট অ্যান্ড অল করতে পারি। তো দেখতেই পাচ্ছ এইরকমভাবে সব প্রপস নিয়ে বেলুনের মাঝখানে সাজুগুজু করে আমরা অনেক ফটো সেশনস করলাম অ্যান্ড খুব এনজয় করলাম। প্রচুর খাবার দাবারের অ্যারেঞ্জমেন্টস ছিল, মানে চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার, চিকেন তন্দুরি, চিকেন কাবাব, আমুদি মাছ ভাজা, কি ছিল না, মানে সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট করেছিল ওরা সবাই মিলে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে সানডে, আজকে সকাল এখন বাজে অলমোস্ট 9:30 অ্যান্ড আজকে আমরা ব্যাক করবো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে, 2টোর সময় গাড়ি বলা আছে। অ্যান্ড দিস ইজ দ্য ওয়েদার টুডে ফ্রম মন্দারমণি। আমি এখন আমরা যে রিসর্টে আছি সেই রিসর্টেরই মানে এই সামনে যে শ্যাক্সগুলো আছে সেই শ্যাক্সে বসে আছি। অ্যান্ড কালকে টুমরো ইজ অমাবস্যা, তো সেই জন্য আজকে সমুদ্র একদম এগিয়ে এসছে এবং মানে ঢেউগুলো দেখতেই পাচ্ছ, ঢেউগুলো প্রচণ্ড মানে জোরে জোরে ঢেউ পড়ছে আর কি, ঢেউ আসছে। তো যাই হোক, আজকেরও মনটা খারাপ, কারণ কি আজকে ব্যাক করে যাচ্ছি অ্যান্ড কালকে থেকে আবার রেগুলার লাইফ, অফিস অ্যান্ড অল। এই দুটো দিন মানে ফ্রাইডে নাইট অ্যান্ড স্যাটারডে ফুল ডে, আর আজকে এই 2টো অবধি, তো 2টো দিনই ধরতে পারো। ভীষণ এনজয় করলাম। থ্যাঙ্কস টু অল মাই ফ্রেন্ডস যারা এত সুন্দর করে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টস করেছে। আমি সত্যি কথা বলতে গিয়ে এতটাই অভিভূত ছিলাম এবং কি বলবো, এতটাই মানে সমস্ত কিছুতে এতটা অভিভূত ছিলাম বা এতটা খুশি ছিলাম যে সমস্ত কিছু টাইম টু টাইম ক্যাপচার করতে পারিনি। মানে আমার ভেতরের ইমোশনসগুলো তখন বেরিয়ে আসছিলো। তো তখন আমার মানে মনে ওটা ছিল না কি যে মানে আমাকে ক্যামেরা খুলতে হবে, আমাকে ব্লগ বানাতে হবে, আমাকে শো করতে হবে। তো সেই জন্য যতটা পেরেছি ক্যাপচার করেছি, বাট মানে আই এম সো হ্যাপি। সো দিস ওয়াজ মাই ফার্স্ট আইবুড়ো ভাত। অ্যান্ড মানে এরকম আইবুড়ো ভাত আরও হবে আমি জানি, অনেকেই আমাকে আইবুড়ো ভাত খাওয়াবে বিকজ আমার বিয়ের এখন অনেক দিন বাকি আছে, বাট দিস ওয়াজ ফার্স্ট। অ্যান্ড ব্যাচেলারেট মানে আইবুড়ো ভাত প্লাস ব্যাচেলারেট, এবং সেটা কলকাতা থেকে এতটা দূরে। এবং আমি পার্সোনালি হচ্ছি প্রচণ্ড 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 সি প্রেমী, মানে সমুদ্র প্রেমী। তো সমুদ্রে কলকাতা থেকে দূরে উইকেন্ড ট্রিপে এসে সমুদ্রের সামনে বসে এরকম একটা সুন্দর ওয়েদারে সমুদ্রের এত কাছাকাছি, আমার ফার্স্ট জীবনের প্রথম আইবুড়ো ভাত অ্যান্ড প্রথম ব্যাচেলারেট। আই এম সো হ্যাপি অ্যান্ড থ্যাঙ্কস টু এভরিওয়ান যারা এটা করেছে। সুকল্যাণের রিসর্টেই আমরা আছি, রিসর্ট গার্ডেন রিট্রিট। তোমরা মন্দারমণিতে এলে অবশ্যই এখানে এসো, মানে দেখতে পাচ্ছ তো রিসর্ট থেকে হচ্ছে এই ভিউ, মানে আর কি চাই। তো অবশ্যই এসো রিসর্ট গার্ডেন রিট্রিট। সুকল্যাণের ওয়াইফ লাবণী আমাদের বন্ধু, বাট এখন ওই সুকল্যাণের বউ বলতে বেশি ভালো লাগে, বৌদি ব্যাপার। সুকল্যাণ, লাবণী, অনিমেষ, সুস্মিতা, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। দেবস্মিতাকেও থ্যাঙ্কস, বাট ঠিক আছে ওকে, মানে দেবস্মিতা ওয়াজ মাই co-partner in my bachelorette and কি বলে ওটাকে আইবুড়ো ভাত। কারণ ওরও আমার থেকে অনেক দেরি আছে এখনো, ওর এখনো ডেটও ইভেন ডিসাইডেড নয় কি ওর কবে বিয়ে হবে। এক কথায় এই 3টে দিন মানে এই 2টো দিন প্রচণ্ড 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 এনজয় করলাম। এরকম একটা মানে আই এম সো হ্যাপি মানে আমার মুখ দেখে তোমরা বুঝতে পারছো আমি কতটা হ্যাপি।
তো যাই হোক, চলো, আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে। জানি না ভালো লেগেছে কিনা, কারণ সত্যি কথা বলতে কি অত খুঁটিনাটি বিষয় ক্যাপচার করতে পারিনি, যতটা পেরেছি ক্যাপচার করেছি। তো তোমরা ব্লগস দেখতে থাকো। চলো সমুদ্রের দিকে একটু যাব। আজকে আর ব্লগটা এখানেই শেষ করছি, এখন একটু সমুদ্রের দিকে যাব। একটু আজকে স্নান করবো না, কালকে বিভৎস স্নান করেছি সমুদ্রে, মানে পুরো মানে এই অবধি জলে স্নান করেছি। তো আজকে আর করবো না, প্রচণ্ড ট্যানও হয়ে গেছি, মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ। তো আজকে সেই জন্য আর স্নান করবো না, বাট একটু পা ভেজাবো, পাটা ভিজিয়ে স্নান টান করে একবারে আজকে আর ব্রেকফাস্ট করবো না বলে দিয়েছি। পরে বেরোনোর আগে 12:30 1টার দিকে হালকা একটু ডাল ভাত মাছের ঝোল খেয়ে যাব। তো সেই সব জিনিসগুলো করে আমরা বেরিয়ে পড়বো, রওনা দেবো। আর চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড কিপ ওয়াচিং মাই ব্লগস। তো চলো, বাই বাই, হ্যাভ আ গ্রেট ডে, বাই। দারুণ সুন্দর মেমোরেবল একটা উইকেন্ডকে বাই বাই বলে আমাদের ঘরে ফেরার পালা, অ্যান্ড সমস্তটাকে স্মৃতি হিসেবে রাখার জন্য এই ব্লগটা করা।